ওর নাম রমজান গুন্ডা। কুসুম নামের একটি মেয়েকে বিয়ের আসর থেকে জোর করে তুলে এনেছে। তার জন্য আইন আছে, পুলিশ প্রশাসন আছে। তোমাকে আইন হাতে তুলে নিতে কে বলেছে? আমি যদি আইন হাতে দিতাম তাহলে এরা জীবিত থানা আসতো না, আসতো এদের লাশ। অনেক বেশি কথা বলে ফেলেছিস। এটা থানা। তুই জানিস কুসুমকে কার জন্য তুলে নিয়ে গিয়েছিল? সেকান্দার খানের দুই ভাই আব্বাস খান আর দিদার খানের মনোরঞ্জনের জন্য। মিথ্যে কথা। ওসি সাহেব, এই শয়তানের উপর আমাদের সয় সম্পত্তি দেখাশোনার দায়িত্ব দিয়ে আমাদের ভাই সেকেন্দার খানের সাথে আমরা শহরে থাকি, আর এই সুযোগে এই হারামজাদা আমার ছোট ভাইটিকে সাথে নিয়ে কুকর্ম করে আমাদের ইমেজ নষ্ট করছে। আমরা চাই ওর শাস্তি হোক। হ্যাঁ, এতদিন শুধু তোমার নাম আর সুনাম শুনেছি, আজ তোমাকে দেখতে পেয়ে বড়ই খুশি হলাম। তোমার সাথে আমরা দুই ভাই একান্তে কিছু কথা বলতে চাই। বলুন। না না, এখানে না, আমাদের বাংলোতে। ঠিকই বলেছেন। আসলে এই এলাকার অভাবে সহজ সরল মানুষগুলো আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, বিশ্বাস করে। ওই বিশ্বাসকে পুঁজি করে তুমি অনেক বড় হতে পারো। মানে? সামনে সংসদ নির্বাচনে ভাইজানের পক্ষে কাজ করবে। জনগণকে একবার তুমি বলে দাও ভাইজান সেকেন্দার খানকে নির্বাচিত করতে। ভাইজান নির্বাচিত হলে তোমার কোনো অভাব অনটন থাকবে না। আমি আমার নিজের অভাব অনটন দূর করার জন্য কিছুই করতে চাই না। আমি চাই সুরমা নদীর উপর বাঁধ নির্মাণ করতে, যা আমাদের এলাকার মানুষের দীর্ঘ 25 বছরের স্বপ্ন। তাহলে এলাকার মানুষ জমিতে ফলাতে পারবে সোনালী ফসল, ঘরে ঘরে উঠবে গোলা ভরা ধান। গরিব দুঃখী মানুষের আশা, তোমার স্বপ্ন সবই পূরণ হবে। এই দীর্ঘ 25 বছরে জনগণ 5 বার ধোঁকা খেয়েছে। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগে বাঁধ, পরে ভোট। আরে জনগণের কথা বাদ দাও, নিজের কথা ভাবো। বলো কত টাকা পেলে তুমি আমাদের হয়ে কাজ করবে? শোনো, তোমাদের মতো মানুষরা নেতা হয় বলেই জনগণের ভাগ্য বদলায় না। মুসা, তুমি কিন্তু আপনি থেকে তুমি বলতে শুরু করেছো। আসলে তোমরা আপনি বলার যোগ্য মানুষ নও। এই মুসা, মুখ সামনে কথা বল। এই বেটা, তোর কোন বাপ আছে যে নির্বাচনে জিতার আগে বাঁধ নির্মাণ করে দেবে? এই, আমি অগ্নি মানব, ধ্বংস করে সকল দানব। আমি অন্যের বিরুদ্ধে করি লড়াই। মনে রাখিস, আমি গরিবের ভাই, আমি মুসা, মুসা ভাই। আপনারা এমন তাম্বু হইয়া রয়েছেন কেন? ওই পাগলা কুত্তায় কামড় টামড় দেয় নাই তো? আসর আছে আসর। বাঘের সাথে না পারলে বাঘের বাচ্চা ধরে আনতে হয়। ওই মুসার ঘরে কচি একটা বই আছে, ঠিক যেন সদ্য ফোটা একটি গোলাপ ফুল। চম্পা, চামেলি, বকুল, 100টা ফুলের নামে ডাকলেও আমি তোমার সাথে কথা বলবো না। হ্যাঁ, আমার অপরাধ? পারে আসামি নিজেও জানে না সে কি অপরাধ করেছে। আর 2 দিন ধরে আমাকে মাউতাউদান বাজিয়ে ঘুম পাড়াওনি, এটাই তোমার অপরাধ। ও, বুঝেছি। আচ্ছা, তুই কি এখনো ছোট আছিস যে তোকে প্রতিদিন মাও তর্কন বাজিয়ে ঘুম পাড়াতে হবে? কি বললে ভাইয়া? আমি বড় হয়ে গেছি? এটা একদম ঠিক বলনি ভাইয়া। আজ তুমি মন দিয়ে শুনে রাখো, তোমার কাছে আমি মৃত্যু পর্যন্ত ছোট্ট হয়েই থাকবো। তুমি যদি মাউতার্গন না বাজাও তাহলে আমি আজ থেকে আর কখনো ঘুমাবো না। আচ্ছা বাবা, ঠিক আছে, বাজাচ্ছি। তুমি এবার শুয়ে পড়ো। ঘুমাও ঘুমাও।
দেখো তোমার মেয়েকে দেখো, এখনো মাউতার গান বাজিয়ে ঘুম পাড়িয়ে দিতে হয়। তোমার মেয়ের জন্য এমন ছেলে ঠিক করতে হবে যে মাউতার গান বাজিয়ে ওকে ঘুম পাড়াতে পারবে। শেষ পর্যন্ত আমাকে মাউতার গান বাজানো শিখতে হবে? শিখতে হবে না মানে? মা বাবাকে বলেছে যে আমাকে মাউতার গান বাজিয়ে ঘুম পাড়াতে পারবে তার সাথে আমার বিয়ে হবে। তাহলে যে আমাকে আবার প্রেমিকা খুঁজে বের করতে হবে? মানে? নতুন করে প্রেম করতে হবে না? তোমার ভরসা থাকলে তো চিরকুমার থাকতে হবে, মাউতার গান বাজাতেও পারবো না, আর তোমার সাথে বিয়েও হবে না। ও, মাউতার গান বাজানো শিখতে পারবে না কিন্তু নতুন প্রেমিকা খুঁজে প্রেম করতে পারবে না? দেখাচ্ছি মজা। তোর ঠোঁটে মধু, বুকে মধু, মধু সারা গায়ে রে, তোর লাগিয়া আব্বাস দিদার করে হায় হায় রে। ওই ফুলকলি, তরে আজ আব্বাস খান আর দিদার খানের বাংলোয় লইয়া যামু, চল। খবরদার, তুমি সেই তো না জামাই বাবু, বাড়িতে যাও গা, ফুলকলি রে আমরা সময় মতো পৌঁছাইয়া দিমু। বকুলকে ছেড়ে দে বলছি। পুত্তি, জামাই বাবুর একটু কাবু করতে হইব। কি হয়েছে মা? আমার বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন মোচড় দিয়ে উঠলো। আমার বকুলের কোনো ক্ষতি? এই মোসার বোনের ক্ষতি করার সাহস কারণ নেই মা। বাবা, সুযোগ পেলে বাঘের বাচ্চাকেও শিয়ালে খায়। সেই কখন থেকে বকুলকে কোথাও দেখছি না, তুই একটু খুঁজে দেখ না বাবা। ঠিক আছে মা, ঠিক আছে। মুসা ভাই, শোনা, কি হয়েছে তোর? রমজান, রমজান আমাকে চুরি মেরে বকুলকে তুলে নিয়ে গেছে। বকুল! 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 ডাক্তার! 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 কি হয়েছে? ডাক্তার! 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 আমার বোনকে বাঁচান। আপনারা সবাই বাইরে যান, আমি থাকতে ওর কিচ্ছু হবে না। যান, দেখছি। ডাক্তার, আমার বকুলের কি হয়েছে? কিছু মানুষরূপী জানোয়ার আপনার বকুলের সর্বনাশ করেছে। বকুল? বকুল, বল তোর সর্বনাশ কে করেছে? বল! বল বকুল! ভাইয়া, খান বংশের লোকে আমার সর্বনাশ করেছে। খান বংশ!